হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023 রিজনিং ক্লাস 13 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 8-9-2023 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 12টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা এখনও সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কী বলছে এখানে, যে কোন বর্ণগুচ্ছটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। আচ্ছা, প্রথমে কোড বসাও। আই হচ্ছে তোমার 9 হচ্ছে, সি হচ্ছে 3, ই হচ্ছে এখানে 21, এ হচ্ছে 6, এ হচ্ছে 1, টি হচ্ছে 20, সি হচ্ছে 3, ওয়াই হচ্ছে 25, এস হচ্ছে এখানে 19, জেড 26, ডাব্লিউ হচ্ছে এখানে 23, আর হচ্ছে 18। এরপরে কী বসবে? 21-এর পরে 20, 20 পরে 19, 19 পরে 18, 18 পরে কী হবে? 17, 17 মানে হচ্ছে এখানে কিউ, কিউ দিয়ে শেষ। একটাই অপশন আছে এখানে, ডাব্লিউ ইউ কিউ। এইটাই অ্যান্সার আমাদের। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, কোন নির্দিষ্ট কোডের ভাষায় ইউ এর কোড হচ্ছে এখানে 20, এলআইপির কোড হচ্ছে এখানে 44। সেখানে একই কোডের ভাষায় আরবির কোডটা কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো দেখা যাক কী হয়। এটা ইউ এর কোড কত? 20, এলআইপি এর কোড কত? 44। আমার লাগবে কি এখানে আরবির কোডটা কত। দেখো ওয়াই হচ্ছে কত এখানে, ওয়াই হচ্ছে এখানে আমাদের 25, ও হচ্ছে কত? ও হচ্ছে আমাদের এখানে 15, আর ইউ কত? ইউ হচ্ছে এখানে আমাদের 21। দেখো এমনি ব্যাক সাইড করি আমি, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে কত হচ্ছে না 12, এখানে হবে আমার 6, আর এখানে কত হবে আমার 2, মানে রিভার্স পজিশনটা। ঠিক আছে, এখন এই তিন থেকে যোগ করে দেখো, দেখো 12, 6, 18, 2 দেখো 20 হচ্ছে, অর্থাৎ রিভার্স পজিশনগুলো যোগ করলে কিন্তু হবে আমার এইটা। তাহলে এখানে তাই হবে। এল হচ্ছে 12 দেওয়া আছে, আই হচ্ছে 9, পি হচ্ছে 16, তাই হবে। এখানে লাগবে কত? আমার লাগবে এখানে 11, এখানে আমার 18, 27 থেকে বিয়োগ করে দাও, এখানে পাচ্ছি আমি 15। দেখো 15, 18, 33, 11, 44। ঠিক আছে, তাহলে এখানেও তাই হবে। আর হচ্ছে 18 মানে এখানে হচ্ছে 9, ও হচ্ছে 15 মানে এখানে আমাদের 12, বি হচ্ছে 2 মানে আমার এখানে 25। তাহলে 25, 12 হচ্ছে 37, 9 হচ্ছে 46, 46 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, প্রদত্ত সংখ্যা সেটের সাথে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটার? 7-এর সাথে 13-র একটা মিল আছে, 18-র সাথে 35-এর একটা মিল আছে। দেখো সিম্পল একদমই, 7 × 2 - 1, 18 × 2 - 1। তো এইরকম মিল কোথায় আছে দেখো, 77 × 2 করে তো হবে না, 22 দুগুণে দেখো 44, -1 করলে হচ্ছে আমার 43। ঠিক আছে, × 2 করে -1 করলেই আমি এটা পেয়ে যাচ্ছি। পরের প্রশ্ন, কোন বর্ণগুচ্ছটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে? কোড বসাও। টি হচ্ছে এখানে 20, ই হচ্ছে 5, ও হচ্ছে এখানে 15, আর হচ্ছে এখানে 18, সি হচ্ছে 3, এম হচ্ছে এখানে 13, পি হচ্ছে 16, এ 1, কে হচ্ছে এখানে 11, এন 14, ওয়াই হচ্ছে 25, আই হচ্ছে 9। তাহলে এরপরে কি বসবে এখানে? 15, 13, 11, 9, তাহলে কী হবে এখানে? 7 হবে। 7 মানে আমাদের জি হচ্ছে এখানে। ঠিক আছে, জি দিয়ে দুখানা আছে এখানে। একদম দেখো প্রথমটা গিয়ে আমার লাভ নেই, আমি যাই মাঝখানেরটা, তবে আমি বুঝতে পারবো। 5-এর পরে দেখো 3, 3-এর পরে 1, 1-এর পরে 25, মানে 2 করে করে কমছে। এখানে 2 কমা মানে হবে 23, মানে ডাব্লু, ডাব্লু জি দিয়ে শেষ। দেখো একটাই অপশন আছে, হচ্ছে অপশান ডি। দেখো প্রথমটা বার করলে তো এ লিয়ে আসতো, তাই না? আমি বুঝতে পারতাম না, ওই জন্য আমি মাঝখানেরটা করলাম। তো এখানে বলছি জি মানে যদি বিয়োগ হয়, সি মানে গুণ, ডি মানে ভাগ, আর বি মানে যদি যোগ হয়, সেক্ষেত্রে আমাদের এই স্থানে কোনটা বসবে। দেখো 13 সি আছে, 13 সি মানে হচ্ছে গুণ, 13 × 8, জি মানে হচ্ছে এখানে বিয়োগ, বিয়োগ হচ্ছে 45, বি কত? দেখো বি হচ্ছে যোগ, এখানে যোগ 22, ডি হচ্ছে এখানে ভাগ, ভাগ 2। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 11 পাচ্ছি, 13, 8 পাচ্ছি এখান থেকে আমরা 104, -45 প্লাস হচ্ছে 11, মানে এখান থেকে পাচ্ছি আমি 104 মাইনাস হচ্ছে 34, তাই তো? হ্যাঁ ঠিকই আছে, 07। তাহলে 70 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে নিম্নের শব্দজোড়ের মতো একই রকমের মিল আছে নিম্নের কোনটি? দেখো ক্রিকেট হচ্ছে পিচ, অর্থাৎ ক্রিকেট কোথায় খেলা হয়? পিচে খেলা হয়। রেসলিং কি ট্র্যাক হবে? হবে না। শিপ কি ডগ হবে? হবে না। বক্সিং কিন্তু রিংয়ে খেলা হয়, তখন এটা হবে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আমাদের। ঠিক আছে, যেটা যেখানে খেলা হয়, বক্সিং যেখানে খেলা হয় তাকে বলছি আমরা রিং, ক্রিকেট খেলা হয় পিচের ওপর। পরের প্রশ্ন, পকেট শব্দের বর্ণগুলোকে যদি আমি বর্ণক্রম অনুযায়ী সাজাই, সেক্ষেত্রে কতগুলো বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে? পি, ও, সি, কে, ই, টি। সবার আগে যাবে সি, তারপরে যাবে হচ্ছে ই। ঠিক আছে, সি গেল, ই গেল, এরপরে যাবে হচ্ছে কে। ঠিক আছে, কে এর পরে যাবে এখানে ও, এম এন ও পি, ও যাবে, তারপর যাবে পি, তারপর যাবে টি। তাহলে দেখো এখানে টিটা কিন্তু আছে, সেম আছে। আর দেখো কোনোটা কি সেম আছে? নেই। তাহলে এখানে একটা হবে অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছে এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ হবে? 73, 75, 77, 79, একদম জোড়ো সিরিজ দিয়েছিল এটা। দেখো +2 করে করে বাড়ছে, ঠিক আছে, 2 করে বাড়ছে, মানে +2 মানে কত হবে? এটা 83।
83 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন দেখো বলছে এখানে 7 জন বন্ধু আছে, তারা একটা রেখায় বসে আছে, দক্ষিণ দিকে তাকিয়ে আছে। তাহলে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন আর হচ্ছে 7 জন। কেবল 2 জন বি এর বাম দিকে বসে আছে, তেমন নিশ্চয়ই বিটা এরম জায়গাতে বসে আছে, এইদিকে মুখ করে, তাহলে বাম দিকটা এইদিকে হবে, 2 জন বসে আছে। আচ্ছা, এম আবার জি এর ডান দিকে থার্ডে, জি ধরো এখানে আছে, এর ডান দিকে 1 2 3, এই জায়গাতে কে আছে, এখানে কিন্তু এম আছে। আচ্ছা, ইউ হলো আবার এখানে এম এবং বি এর অবিলম্বে প্রতিবেশী, তাহলে ইউ হচ্ছে এখানে এম এবং বি। ধরো আমি এমটা নিলাম এরম জায়গাতে, তাহলে নিশ্চয়ই ইউটা এরম জায়গায় থাকবে। আর ধরো ই যদি আমি এ পারে নিতাম, তাহলে এমটা হতো এইরম জায়গাতে, তাহলে আমার ইউটা হতো এই জায়গাতে, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে কিনা জি ডান দিকে থার্ডে হচ্ছে এম, তাহলে সেক্ষেত্রে তো এইটা তো হতোই না, এই যে পজিশনটা নিয়েছি আমি, তাহলে জির এপারে কী করে নেবো, আমি নিতে পারবো না। তাহলে আমার এই ওপর পজিশনটা কিন্তু আমার ঠিক আছে এখন। তাহলে আমার থার্ডে দেখো বলেছে, তাহলে 1 2 3 মানে জিটা বসবে এই জায়গাতে, 1 2 3 হয়ে গেল। ডি হচ্ছে এখানে কে এর অবিলম্ব বাম দিকে, তাহলে কে যদি এখানে হয় তাহলে ডি নিশ্চয়ই এই জায়গাতে হবে, তার বাম দিক মানে এইটা। সবগুলো হয়েই গেল, একটা জায়গায় পড়ে আছে, এখানে কে বসবে, তাহলে এখানে জিবি হয়ে গেছে, জিবিডি ইউএমকে হয়ে গেছে জিবি আর ডি। আচ্ছা, আটটা বসবে এখানে। এখন প্রশ্ন হচ্ছে ডি এবং জির মাঝখানে কতজন আছে, দেখো এটা লাগতোই না। দেখো কজন আছে, 1 জন, 2 জন, 3 জন, 3 জন আছে বসে এখানে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন বর্ণগুচ্ছটা বসালাম এখানে সিরিজ সম্পন্ন হবে, কোড বসাও, জি হচ্ছে 7, ইউ হচ্ছে এখানে 21, এন হচ্ছে এখানে 14, ডি হচ্ছে 4, ডাব্লিউ 23, এম হচ্ছে এখানে 13, এ হচ্ছে 1, ওয়াই হচ্ছে 25, এল হচ্ছে এখানে 12, এক্স হচ্ছে 24, এ হচ্ছে 1, কে হচ্ছে এখানে 11। এরপরে কি বসবে, 14 13 12 11 কী হবে, 10 হবে। 10 মানে হচ্ছে তোমার জে দিয়ে শেষ, দেখো একটাই অপশন আছে এখানে ইউসি জে, আর তো করার দরকার নেই। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় অ্যাটমকে লেখা হচ্ছে এইটা, ATOM এর লেখা হচ্ছে 9613, বোট BOATর কোড হচ্ছে 1938, সেক্ষেত্রে বির কোডটা কী হবে। দেখো এখানে OATটা এখানেও আছে, আবার দেখো এখানেও আছে, ঠিক আছে। তাহলে এই কমন পার্টটা বাদ দিয়ে দিই, 9 বাদ 9 বাদ, 3 বাদ 3 বাদ, এখানে দেখো 1 বাদ 1 হয়ে গেল বাদ, তাহলে এখানে একমাত্র বির কোড কী হবে, এখানে 8 হবে। 8 হচ্ছে আমার এখানে বির কোড, কমন কোডটা বাদ দিলে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছে কোন সিদ্ধান্তগুলো সঠিক, এখানে সমস্ত লোকজন হচ্ছে লম্বা, সমস্ত লোকজন হচ্ছে এখানে লম্বা, কিছু লম্বা হচ্ছে আবার এখানে বিল্ডিং হলো, কোনো বিল্ডিং আবার এখানে বাড়ি নয়, তো বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই। এখন দেখো সিদ্ধান্ত কী বলছে এখানে, কিছু লোকজন হচ্ছে এখানে বিল্ডিং, না এটা তো বলা যায় না। কোনো ঘড়ি বিল্ডিং না, দেখো ঘড়ির সাথে কী সম্পর্ক আছে এখানে, এখানে এইটা ঘড়ি না, বাড়ি হবে, এটা বাড়ি হবে, ঠিক করে নিও একটু, এটা বাড়ি হবে, কোনো বাড়ি বিল্ডিং না। দেখো বিল্ডিংয়ের সাথে বাড়ির কোনো সম্পর্ক নেই, মানে ঠিক আছে এটা। সেকেন্ডটা কিন্তু এখানে ফলো করছে, কেবল 2 হচ্ছে এখানে অনুসরণ করে, এটা বাড়ি হবে, ঘড়ি না বাড়ি। পরের প্রশ্ন দেখো বলছে এখানে আই মানে যোগ, জে মানে গুণ, কে মানে যদি ভাগ হয়, এল মানে যদি এখানে বিয়োগ হয়, সেক্ষেত্রে মানটা কী হবে। 119 আই মানে বলছে এখানে যোগ, 7 জে মানে বলছে এখানে গুণ 3, এল মানে কী বলছে এখানে বিয়োগ 50, কে মানে বলছে এখানে ভাগ 5, এল মানে কী বলছে, এল মানে বিয়োগ বলছে, বিয়োগ হচ্ছে 45। আচ্ছা, এখান থেকে পাচ্ছি আমি 10 -10 মানে এইটুকু পাচ্ছি আমি কত, -55 হয়ে গেল আমার এটা, ঠিক আছে। 7 3 হচ্ছে 21, তাহলে 119 আর 21 পাচ্ছি আমি কত এখান থেকে, 30 40 140 থেকে 55 বিয়োগ, এখানে 5 পাচ্ছি, 5 থেকে 6 আর এখানে পাচ্ছি আমরা 8, 85 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, প্রদত্ত সংখ্যা সেটের সাথে একই রকমের মিল আছে বলছে নিম্নের কোন সেটের, 53 সাথে বলছে 90 একটা মিল আছে, 79 সাথে কিন্তু 116 একটা মিল আছে, তেমনি এইরকম মিল আর কার মধ্যে আছে। তো দেখো ভালো করে, 53 × 1 + 37 করলে পাচ্ছি আমরা এখান থেকে 90, একইভাবে 79 × 1 + 37 করলে পাচ্ছি আমরা এখান থেকে 116, তাহলে 47 + 1 করলে 47 + 37 করলে পাচ্ছি কি আমরা এটা, দেখো চলেই আসছে, 47 × 1 + 37 মানে 54 আর 30 কত হয় না, 84। দেখো ফার্স্টটাতেই মিলে যাচ্ছে, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে স্ত্রী সম্পন্ন করতে হবে, 11 32 74 158 326, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা, এখান থেকে 11 × 2 মানে 22, 10 হচ্ছে
32, 32 দুগুণে 64, 10 হচ্ছে 74, এইভাবে প্রত্যেকটা হবে, এখানেও তাই হবে। ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 652, 652 তার সাথে আবার 10-এর যোগ, অর্থাৎ পাচ্ছি এখান থেকে আমরা 662। এটাই অ্যান্সার আমাদের, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, ইন্টু 2 + 10। পরের প্রশ্ন, কোন সিদ্ধান্তগুলো সঠিক? এখানে কিছু কম হচ্ছে এখানে কার্ড, তাহলে এইটা হচ্ছে আমার কম, কিছু হচ্ছে বলেছে মানে এখানে কার্ড, এইটা হলো কিছু কার্ড হচ্ছে আমার এখানে টেবিল হয়ে গেল, আর কিছু টেবিল হচ্ছে আমার এখানে প্লাস্টিক হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কিছু কার্ড হচ্ছে কম্বো, হ্যাঁ মিল তো আছে এর মধ্যে। সমস্ত প্লাস্টিক হচ্ছে টেবিল না, এটা বলা যায় না, সমস্ত তো বলা যাবে না, কারণ কেউ কারোর মধ্যে ঢুকে নেই, তাই কেবল এখানে 1 হচ্ছে অনুসরণ করে, কেবল 1 অনুসরণ করে। পরের প্রশ্ন, কোন সংখ্যাটা বসালে আমার এখানে সৃষ্টি সম্পূর্ণ হবে? দেখো 23, 28, 38, 53, 73, এইটাও সোজা দিয়েছিল। দেখো এখানে 5 করে বাড়ছে, এখানে দেখো 10, এখানে দেখো 15, এখানে দেখো 20, তাহলে এখানে কত বাড়বে? নিশ্চয়ই 25 বাড়বে। 5 3 8, 7 2 9, তাহলে 98 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে? দেখো এমটা প্রথমে তো 5 ভাবে উল্টে যাবে, এইটাই ঠিক আছে, এখানে মাথাভাবে উল্টে গেছে, 3 তো বাদ হয়ে গেল। আচ্ছা কেটা দেখো, কেটা দেখো কেটা যেমন ছিল তেমনই আছে এখানেও তাই, তাহলে 1 2 বাদ হয়ে গেল, তাহলে 4 হচ্ছে আমার কিন্তু এখানে অ্যান্সার হয়ে গেল, 4 হচ্ছে আমার এখানে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বোঝা গেছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, 1 2 3 4, দেখো এইটার মতোই প্যাটার্নটা এই পারে হবে, তাই না? এই জাস্ট সাইডভাবে চেঞ্জ হয়ে যাবে, আর তো কিছু না। দেখো তাহলে এমনিভাবে ক্রস যেরকম হবে ক্রস হবে, এইরকম একটা বক্স টাইপে তৈরি হবে, এরকম যেরকম তৈরি হয়েছে। দেখো এখানে তাই আছে কিনা দেখি আমরা, এইটা দেখো এক্স্যাক্টলি কিন্তু সেমই আছে। এখানে দেখো এক্সট্রা রেখা রয়েছে, এটা হবে না। আর দেখো এইখানে এইরকম ফিগার তো এ পাশে নেই কোথাও, আমি এ পাশটা দেখছি জাস্ট, এ পাশের পার্শ্ব পরিবর্তন। আবার দেখো এইখানে এক্সট্রা রেখা রয়েছে, আর এটাও তো নেই কোথাও, তাহলে 2 3 4 কোনোটাই তো হবে না, 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। যা ছিল তাই আছে এখানে, দেখো সেম আছে এখানে, জাস্ট পাশ হবে, এটা উল্টে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, লাস্ট কোশ্চেন আজকে, এটা কি বলছে? কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে আমরা ভালো করে জানি যে এর মধ্যে আমরা মিল খোঁজার চেষ্টা করি। দেখো প্রথমে আমি এই ছবি থেকে এই ছবির মধ্যে মিল খুঁজি। দেখো কী হয়েছে, এটা কে আর কিউ, কী হয়ে গেল? এটা আরটা গেল ওপরে, কিউটা গেল তার মাঝখানে, কেটা গেল এখানে, মানে আর কিউ কে, এইভাবে এটা সাজানো হলো। আর কি হলো এখানে? আচ্ছা 4টা গেল এসের জায়গায়, এসটা গেল ধারে, এটা গেল এখানে, মানে ত্রিভুজ আকারে চেঞ্জ হচ্ছে এরকমভাবে। আচ্ছা এইবার এই পার্ট থেকে এই পার্টে খুব ইম্পর্টেন্ট আমাদের পরিবর্তন দেখতে হবে। কী হচ্ছে দেখো, এই যে, আচ্ছা ভালো করে দেখে নিয়ে আমি, দেখো এইখানে যে আর ছিল সেটা গেল একদম নিচে, এসটা ছিল এখানে, এটাও গেল নিচে, তাহলে আর এস হয়ে গেল এখান থেকে। আচ্ছা আর কি হলো, 4টা গেল আর এর জায়গায়, 4টা গেল আর এর জায়গায় হলো। আর কি হচ্ছে পরিবর্তন দেখো এখানে, আর এটা দেখো নিচে ছিল, গেল ওটা ওপরে, কারণ এস আর দেখো এস আর এ নিজেদের মধ্যে জায়গাটা চেঞ্জ করছে এখানে। ঠিক আছে, তাহলে অ্যান্সারে কি হবে? অ্যান্সার যখন করবো আমি, তাহলে কে আর এ নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করবো, মানে এ যাবে ওপরে, কে যাবে নিচে, এ যাবে ওপরে, কে যাবে নিচে। দেখো এখানে 2 আর 3 আমার কিন্তু হতে পারে, তাহলে 1 আর 4 তো হবে না, 2 3 আমার কিন্তু হতে পারে। আচ্ছা করবো আর মিল দেখবো আমরা। আর কি হয়েছে এখানে, মাঝখানে যেটা ছিল সেটা গেল একদম কোণে এইখানে, তাহলে মাঝখানে যেটা ছিল সেটা যাবে একদম কোণে, মানে এসটা যাবে এখানে। দেখো এস কোথায় আছে, দেখো এখানে, দেখো এস কিন্তু একমাত্র অপশান 3-এতে আছে, অপশান 2-তে নেই, তাহলে 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। যে মিলটা আমি এখানে দেখছি সেই মিলটাই আমি এখানে খোঁজার চেষ্টা করছি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো অপশান 3 হচ্ছে কিন্তু আমার এখানে সঠিক ফিগার। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।